আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশনে Python3 প্রোগ্রামিং অন Beecrowd বিগিনার লেভেল। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1173 এবং আমাদের টাইটেল হচ্ছে অ্যারে ফিল পার্ট 1। তো চলুন শুরু করা যাক। Read a number and make a program which puts this number in the first position of an array n to the power 10. Okay. ফার্স্ট পজিশন এখন অ্যারে ইন্ডেক্সিং শুরু হয় আমরা জানি 0 থেকে এবং দশটা প্রথম 10টা অ্যারেকে আমার খালি প্রিন্ট করতে হবে। এখন এখানে টুইস্টটা কোথায়? বলছে আমি একটা ইনপুট নিব, ফর এক্সাম্পল আমি ইনপুট নিলাম 1 এবং বলছে ফার্স্ট পজিশনে আমাকে এটা বসাইতে হবে, তো এখানে 1 বসলো। এরপর আমি যদি খেয়াল করি এটা 2 4 করে ইনক্রিমেন্ট করছে, এর মানে আমরা যেটা বুঝতে পারছি যে এটা আমি যে ইনপুট দিই এটা পাওয়ার আকারে করে ইনক্রিজ করতে থাকবে। তো আমি যদি পাওয়ার আকারে ইনক্রিজ করে চিন্তা করি, তো শুরুতে 0 পজিশনের জন্য পাওয়ার হবে সামথিং টু দি পাওয়ার 0। সেকেন্ড পজিশনের জন্য মানে এটা বা ফার্স্ট পজিশনের জন্য সামথিং টু দি পাওয়ার 1 হবে। সেরকম 2 4 6 পজিশনে সামথিং টু দি পাওয়ার 6 হবে। আমি যদি একটু ক্যালকুলেশন করি, ফার্স্ট ইনপুট আমার যদি 1 থাকে, আনসার এসেছে 1। সেকেন্ড ইনপুটে এই 1 এর সাথে এটা যদি মাল্টিপ্লাই হয় তাহলে আমার আসতেছে 2। তার মানে পিছনে এটা কি কাজ করতেছে, পিছনে এখানে তার মানে একটা 2 আছে, 2 এর সাথে 1 মাল্টিপ্লাই হলো, আবার 4 এর সাথে 1 মাল্টিপ্লাই হলো। তো 1 থাকা না থাকা একই কথা। তাহলে মেইন ইকুয়েশনটা আমার কি? আমি তাহলে বলতে পারি এখানে এইটার জন্য, এই এক্সাম্পলের জন্য মেইন ইকুয়েশন হচ্ছে 2 টু দি পাওয়ার i। এখন i এর ভ্যালুটা হচ্ছে এই ইন্ডেক্স পজিশনটা। তো এখন আমি যদি এখানে ফর এক্সাম্পল অন্য কোনো একটা নাম্বার দিই, তাহলে 2 টু দি পাওয়ার i ক্যালকুলেশনটা হবে, এরপর এই নাম্বারের সাথে মাল্টিপ্লাই হবে। হয়তো একটু জগা খিচুড়ি হয়ে যাচ্ছে, তো বোঝার জন্য আমরা চলে যাই আমাদের প্রোগ্রাম ফ্লো চার্টে। তো চলে আসলাম আমাদের প্রোগ্রাম ফ্লো চার্টে। তো শুরুতে আমরা একটা ইনপুট নিচ্ছি এবং ইনপুট ডাজন্ট ম্যাটার, মেইন হচ্ছে এখানে আমার রেঞ্জটা, এখানে আমার অ্যারেটা 10 বার প্রিন্ট করতে হবে, এই কারণে আমার রেঞ্জ হচ্ছে 10। তো আমি এই পার্টটুকুটা আগে করে ফেলি। তো আমি আমার কোডে চলে আসলাম। তো আগে আমি একটা ইনপুট নেব, n ইজ ইকুয়াল টু int ব্র্যাকেট ইনপুট আবার ব্র্যাকেট ক্লোজ। তো এরপর আমি যেটা করব, আমার ফর লুপ 10 বার রান হবে। তো ফর i ইন রেঞ্জ ব্র্যাকেট হচ্ছে 10 বার রান হইলো। এরপর আমাকে কি করতে হচ্ছে, এরপর হচ্ছে আমার যে ইন্ডেক্সিংটা আছে এটা রেডি করতে হবে। সো আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার i। এবার আমাকে যেটা করতে হবে, এইটার সাথে আমার n গুণ করতে হবে। তো আমি আরেকটা ভ্যারিয়েবল নিই আউটপুট। আউটপুট ইজ ইকুয়াল টু n ইনটু আমার আনসার এই কি হবে x। x মানে এখানে কি 2 টু দি পাওয়ার i। এবার সিম্পলি আমি এটাকে খালি প্রিন্ট করব। তো প্রিন্ট ব্র্যাকেট এফ ইনভার্টেড কমা, দেখি আমার এখানে ইনপুটটা দেখতে কিরকম। ওকে, তো জিরোর জায়গায় আমার এখানে কি হবে, ইন্ডেক্সিং পজিশন দেবো, সো সেটা হচ্ছে আই। তো আমি একটা সেকেন্ড ব্র্যাকেট আই বসাই দিলাম। এরপর কি হচ্ছে, আমার ইজ ইকুয়াল টু আউটপুটটাকে প্রিন্ট করতে হবে। সো আবার সেকেন্ড ব্র্যাকেট আউটপুট। তাই আমার মনে হয় আমাদের আর কিছু নেই, প্রোগ্রাম এতটুকুতেই শেষ। তো আমি এটাকে একবার রান করে দেখি। তো আমি ফার্স্ট ইনপুট নিলাম 1। তো আমি দেখতে পাচ্ছি এই যেটা হচ্ছে এই 1 এর সাথে 2 টু দি পাওয়ার, আমি একটা কাজ করি, এটা আপনাদের একটু বোঝানোর জন্য আমি এটা ডিবাগ মোডে রান করি। তো আমি এটাকে কমেন্ট, এটা থাক, আমি এখানে i এর ভ্যালুটাকে প্রিন্ট করি। প্রিন্ট ব্র্যাকেট f ইনভার্টেড কমা i ইজ ইকুয়াল টু ব্র্যাকেট i দিলাম।
সেভ। আর এখানে আমি দিই প্রিন্ট ব্র্যাকেট if inverted comma x is equal to second bracket x। এবার এটাকে আমি রান করি। ওকে, আমার এটা প্রবলেম করতেছে। টার্মিনেট। এবার এটাকে আমি রান করব ডিবাগ মোডে। তো ডিবাগ মোড আমি গেলাম, ওই ডিবাগ মোড এখন আসছে। আমি ফার্স্টে দিই হচ্ছে 1। তো আমার ফর লুপে আমি এন্টার করলাম, এন্টার করে ফার্স্ট i এর ভ্যালু প্রিন্ট হবে। ইনিশিয়াল i হচ্ছে 0। তো এনিথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কি 1। তো x এর ভ্যালু হওয়ার কথা 1। সো এখন 1 ইন্টু 1 কত হয়? 1 ইন্টু 1 হচ্ছে 1, এবং এইটাই ফার্স্ট ইন্ডেক্সে কি হলো, আমি এটাকে স্টোর করলাম। একইভাবে এবার i এর ভ্যালু ইনক্রিমেন্ট করে হবে 1। সো 2 টু দি পাওয়ার 1 কত হবে? 2। আবার এই 2 কার সাথে ইনপুট হচ্ছে? n এর সাথে। সো 2 ইন্টু n, n এর ভ্যালু হচ্ছে 1। সো 2 ইন্টু 1 হচ্ছে 2। তো এরকম করে এটা কন্টিনিউয়াসলি 4 এরকম ভাবে বাড়তে থাকছে। আমি যদি এবার আমি যদি n এর ভ্যালুটা আমি চেঞ্জ করে দিই, রান ইন ডিবাগ মোড। ওকে, এটা বড়, এত বড় কেন? আমি এটাকে ক্লিয়ার করে দিই। তো এটাকে আমি আবার ডিবাগ মোডে রান করি। ডিবাগ মোডে রান করে এবার আমি ভ্যালু দিলাম 3। তো এবার দেখি কি হয়। ইনিশিয়ালি i এর ভ্যালু কত? i এর ভ্যালু হবে 0। ওকে, এবার x এর ভ্যালু কত হবে? এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1। আর 1 ইন্টু 3 কত হবে? তাও কি 3 হবে। তো এবার এটা কোথায় গেল? আমার ফার্স্ট ইন্ডেক্সে স্টোর হলো। এবার আমি দেখি সেকেন্ডে কি হবে। i এর ভ্যালু এবার হবে 1। 2 টু দি পাওয়ার 1 আসবে কত? 2। এখন 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 কত? 6। এরকম করে এটা কন্টিনিউয়াসলি রান হতে থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি এই লাইনগুলো আমার দরকার নেই, আমি এগুলোকে কমেন্ট আউট করে দিই, নাহলে আবার আমার এরর আসবে। এবার এটাকে আমি কপি করলাম, এবার এটাকে আমি সাবমিট করি। সাবমিট। আরেকটা চিহ্ন আছে এখানে। আমাদের এটা অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে, ভেরি নাইস। তো আজকের জন্য এতটুকুই ছিল। তো আমাদের যত প্র্যাকটিস প্রবলেম এই পর্যন্ত করা হয়েছে সবগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের গিটহাব রিপোজিটরিতে। আমাদের গিটহাব রিপোজিটরির লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং আজকের রেকর্ডিং সহ এর আগে আমাদের যতগুলা প্রবলেম সলভ করেছে সবগুলা রেকর্ডিং আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব প্লেলিস্টে। ইউটিউব প্লেলিস্টের লিংকও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।